নিজেই তো কনফিউজড কোন দিকে ফলের পানি একা আছি তো কি হয়েছে একভাবে যদি দেখাই দূর থেকে হে আল্লাহ তাআলা রাস্তা খুঁজে বের করে দাও আমরা আরো উপর দিকে যাব ভিতর দিকে ওইদিকে আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন রিতা বলছি নিউ ইয়র্ক থেকে আমরা নিউ ইয়র্ক সিটি থেকে 5 ঘন্টা ড্রাইভ করে এসেছি একটা স্টেট পার্কে যেটার নাম হচ্ছে ওয়াটকিংস গ্লেন স্টেট পার্ক আমরা আজকে স্টেট পার্কটা ঘুরবো আমি 10 বছর আগে একবার এই স্টেট পার্কটাতে এসেছিলাম স্টেট পার্কের কোনো পরিবর্তন হয়নি কিন্তু আমার কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে যখন আমি প্রথম এসেছিলাম এখানে 10 বছর আগে তখন আমার ওজন ছিল 58 কেজি আর এখনেরটা তো আপনারা বুঝতেই পারছেন না বললেই হয় বুদ্ধিমানরা বুঝে নেবেন তো চলুন আমরা একটু হিল বেয়ে উপর দিকে উঠছি আমি স্টেট পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে খুব সুন্দর কিছু ফলস আছে সেই ফলসগুলো আমরা দেখব তো চলুন শুরু করি এই যে আমরা এই হিলটা বেয়ে উপর দিকে যাচ্ছি পুরোটাই একটু ঘন বনের ভিতর দিয়ে রাস্তাটা আমরা একটু হিল বেয়ে নিচের দিকে নামছি আমরা হিল বেয়ে একটু নিচের দিকে নেমে আসলাম এখানে সুন্দর একটা পদ্ম পুকুর পেলাম অসম্ভব সুন্দর একটা পুকুর ছোট্ট পুকুর একটা তারপর আমরা একটু সামনের দিকে যাব ওইদিকে ওই যে বললাম যে আমি আজ থেকে 10 বছর আগে এসেছিলাম তো আমরা অনেকটা ভুলেও গেছি কোন দিক থেকে গিয়েছিলাম তখন এখানে অনেকে পিকনিক করতে আসে এখানে সামনে একটু দেখি এখানে একটু পার্কের হিস্ট্রি আছে এখানে একটা ম্যাপ আছে কোন দিক দিয়ে যেতে হবে আমরা আসার সময় আমাদেরকেও তারা একটা ম্যাপ দিয়ে দিয়েছে কোনখান দিয়ে যেতে হবে অনেকে ঘুরে চলে আসছে এখানে একটা ছোট্ট ব্রিজ আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নিচ দিয়েও মানুষ হেঁটে যাচ্ছে
এই পাশ দিয়ে নিচ দিয়েও ওঠা যায় উপর দিকে, আবার উপর দিয়ে নামা যায় নিচে। আমরা একটু যাব সামনের দিকে, আমরা নিচে নামার চেষ্টা করব। খুবই সুন্দর ওয়েদার আজকে, গরম খুব একটা নেই। আর পার্কগুলোতে আসলে তো এমনিতেই ভালো লাগে, বাতাস, হালকা বাতাস আছে। আমরা একটু নিচের দিকে নামছি হিল বে। আমাদের এখানে পার্কিং কত নিল? $10 পার্কিং এখানে। সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছি। খুবই সুন্দর জায়গা, পানির আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। সিঁড়ি বেয়ে নামছি, খুব সাবধানে নামতে হয়। ক্যামেরা চালাতে থাকলে তখন আমরা আর কোনো কিছু খেয়াল করি না, শুধু সামনের সৌন্দর্যটাই আমাদের চোখে পড়ে। তখন অসম্ভব সুন্দর। এই জায়গাটায় যাওয়া যেত, প্রথমবার আমরা গিয়েছিলাম, এটা বন্ধ করে দিয়েছে। এই জায়গাটা ক্লোজ করে দিয়েছে, ট্রেল ক্লোজ। পাথর কেটে এই রাস্তাগুলো হয়তো করা হয়েছে। সাবধানে হাঁটা লাগবে, কাদা আছে এখানে। আমার খুব একটা মনে নেই 10 বছর আগে কি ছিল। এখানে আসার সময় আমার হাজব্যান্ড বলেছিল যে স্যান্ডেল পরে নাও, কারণ জুতা নষ্ট হবে, স্যান্ডেল ধোয়া যাবে সুন্দর করে। আমরা তাই করেছি। আমরা যেহেতু কাদা, জুতা খুলে রেখে এসছি গাড়িতে, স্যান্ডেল পরে এসছি। আসলেই এই যে খুবই সুন্দর।
নিচের দিকে নামা যেত, যেগুলো বন্ধ করে দিয়েছে এখন। দেখা শেষ করে আমরা আবার উপর দিকে উঠছি। Let's go to where the husky guy is to take a picture backwards and call it a day. সুন্দর এই পাথর কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। I think I'm done going up. প্রচন্ড কাদা আর পিচ্ছিল রাস্তা। একভাবে যদি দেখাই দূর থেকে, খুবই ন্যারো রাস্তাটা। সূর্যের আলো খুব কম পড়ে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখানে। যদিও আগে নিচের দিকে নামা যেত, বললাম নিচের দিকে নামতে পারলে ভালো লাগতো। প্রচন্ড কাদা, দেখে দেখে পা ফেলতে হয়। অনেক টুরিস্ট। আমরা ভেবেছিলাম যেহেতু অগাস্ট মাস চলে যাচ্ছে, সেপ্টেম্বর মাস শুরু হবে সামনে, এখন বোধহয় টুরিস্ট একটু কম থাকবে, কিন্তু না, অনেক টুরিস্ট। এই জায়গাটা একটু সুন্দর দেখা যাচ্ছে। উপর দিকে উঠে যাচ্ছে। মানে এত খাড়া খাড়া সিঁড়ি, 2-3 বার যদি ওঠানামা করা যায়, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো একদিনে 3 কেজি কমা যাবে। উঠে চলে আসলাম। ও যা ভেবে এসেছিলাম
যা দেখাতে চেয়েছিলাম, আসলে নিচের অংশটা যেখানে ফল একদম খুব সুন্দর, সেই অংশটা তারা বন্ধ করে দিয়েছে। অনেক সুন্দর জায়গাটা তবুও। Yeah, no. I'm a sex intentional. চলে যায়। ওই দূরে একটা ফল দেখা যাচ্ছে। এই স্টেট পার্কে যারা আসবেন তাদের অবশ্যই শারীরিকভাবে সুস্থ হওয়া অবশ্যই দরকার, নইলে যেই পরিমাণ সিঁড়ি ওঠানামা করা হচ্ছে এবং পাহাড় বেয়ে ওঠানামা করা হচ্ছে, শারীরিকভাবে ফিট না থাকলে এটা করা সম্ভব না। আমার হাজব্যান্ড উঠে বসে পড়ছে। ও না, আমার জন্য ওয়েট করছিল সে। ওয়াও, আবার সিঁড়ি। আমরা আরো উপর দিকে যাব, ভিতর দিকে, ওইদিকে। এখানে আসলে আর কিছু না হোক, এই পরিবেশে আপনার অনেকটা শান্তি শান্তি লাগবে। খুবই সুন্দর পরিবেশ। ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। কাছ থেকে দেখলে বোঝা যায় তার সৃষ্টি কত সুন্দর। যেহেতু বারবার সিঁড়ি ভাঙছে, উপরে উঠছি নিচে নামছি, আমার কথা আপনাদের কাছে একটু অন্যরকম লাগবে, কারণ আমি খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, বারবার ওঠানামা করছি। আরও উপর দিকে যাচ্ছি আমরা। ওই যে ভিতর দিকে যাব, ওই সাইডটায় যাব। পানি জমে আছে। আপনাদেরকে অসম্ভব সুন্দর একটা জিনিস দেখাবো এখন। আমরা যাচ্ছি সেই দিকেই।
পানি পড়ছে। কলের পানি। Let's get back to the water and then we can wait for Theo. Wow. ওইখান দিয়ে মানুষ হেঁটে হেঁটে আসছে। এখন আবার উপর দিকে উঠবো। এখানে আরেকটা ফল। কি সুন্দর লাগছে, সূর্যের আলো পানিতে পড়ছে, অসম্ভব সুন্দর লাগছে। আমি ভাবছি অ্যাড দিব, যারা মোটা কমাতে পারছেন না তারা চলে আসুন এই স্টেট পার্কে। এখানে হাঁটবেন, ফলস দেখবেন এবং সাথে সাথে 4 কেজি ওজন কমিয়ে নেবেন। আর যদি আমাদের মতো রাস্তা হারিয়ে ফেলেন তাহলে আরও 1 কেজি কমে যাবে। সম্ভবত আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, জানি না কোন দিকে যাব। পাওয়া গেছে রাস্তা? অবশেষে বোধহয় আমরা রাস্তা খুঁজে পেয়েছি। আমরা চলো আগাই সামনে। উপর দিকে উঠি। আমি না নিউ ইয়র্কে অনেক সময় আছে না যে, নিউ ইয়র্কে ঠিক না, আমি পুরো আমেরিকা বলবো, একটা জিনিস মিস করি, সেটা হচ্ছে রিক্সা। রিক্সা মিস করি কেন? যেমন আমরা আগে বাংলাদেশে থাকতে বাসার থেকে একটু বের হলেই দোকানে টোকানে আশপাশে কোথাও যাব, হ্যাঁ রিক্সা ডাক দিলেই চলে আসতো। কিন্তু এখানে তো সেটা নাই। গাড়ি না থাকলে যেখানেই যাও আশপাশে হেঁটে যেতে হয়। আর এইখানে আমি এখন মিস করছি, ছোটোবেলায় কোনো জায়গায় উঠতে না পারলে মাকে বলতাম কোলে নাও, মা কোলে নিয়ে উঠাতো। এখন আমি উঠতে উঠতে কষ্ট, দেখেন অবস্থা। এই সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে হবে। আল্লাহ, জানি না উঠতে পারবো কিনা। আল্লাহ, উঠতে পারবো না কেন? তাহলে তো আমার এখানেই বসে থাকতে হবে। সে চলে গেছে আমাকে রেখে। ও শোনো শোনো, তোমার সাথে কি আমার ঝগড়া লাগছে আজকে? না তুমি আমাকে এই অত্যাচারিত রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ কেন? ও আমি তো ভাবছি যে না, আপনাদের কারো যদি মনে হয় যে কাউকে শাস্তি দিতে হবে তাহলেও এখানে আনা উচিত। অতগুলো সিঁড়ি পার করে আবার হিল বেয়ে উপরে উঠতেছি। ও জানি না কিভাবে মানুষজন এখানে ওঠানামা করে।
এই সেই ভদ্রলোক যে রাস্তা হারায় ফেলছে, এখন সে রাস্তা খুঁজে পাচ্ছে না, এখন আমাকে এই পাশ থেকে ওই পাশে শুধু হাঁটাচ্ছে। একবার বলে এইদিকে গেলে ভালো, আবার বলে ওইদিকে গেলে ভালো। আল্লাহ, আমরা কি এখানেই থাকবো আজকে? আমার এখন ওই যে এই বনের মধ্যে হারায় যাওয়ার পরে ওই যে কেয়ামতটাকে গান গাইতে ইচ্ছা করতেছে। একা আছি তো কি হয়েছে। কোন দিকে? সোজা যাবো ওইদিকে? ওইদিকে গিয়ে যদি আবার ফেরত আসতে হয় তোমার খবর আছে। আসছিলাম তো সুন্দর করে সেজে গুজে, এখন আমাকে কোন নেত্রীর মতো লাগতেছে সেটা বলো। কাজল টাজল স্যাদরায় গিয়ে বলো। এই কত মিনিট ওয়াক বলো? 15 মিনিটস এইখান থেকে। কাউকে পাঠাও, আমাকে কোলে নিয়ে যাবে। তুমি কোলে নাও। আল্লাহ, কি অবস্থা! 15 মিনিট বলে হেঁটে যাবো এখান থেকে। হ্যাঁ, আল্লাহ। আচ্ছা অনু, এখানে ভলেন্টিয়ার নাই যারা খুঁজে বের করে দেবে? ধরো আমরা এখানে সুন্দর সুন্দর ভলেন্টিয়ার থাকলো, আর আমরা বাঁচাও বাঁচাও করলে আমাদেরকে খুঁজে বের করে দিবে বলো? ওহ, কখন থেকে হাঁটতেছি তো হাঁটতেছি। অনু, আমরা কি মানে সত্যিকার হারাইলাম না তুমি ইচ্ছা করে হারাইলা? কোনটা? হারাবো কেন? ঠিক করে আসলাম তো টাইম মতো। হারাবো কেন? তাহলে এত ঘোরা কেন? ও আচ্ছা, আমরা পুরাটা ঘুরে আসলাম ওই মাথার থেকে, একদিক থেকে নামলাম আরেক দিক থেকে উঠলাম। ও, আমি আগে জানলে সত্যি কথা গাড়ির থেকে খাওয়া দাওয়া নিয়ে, তারপর হাতে করে খাওয়া দাওয়া নিয়ে পানি নিয়ে তারপর হাঁটতাম। আমি আসলেই খুব ভয়ে ভয়ে আছি। তুমি আবার রাস্তা ভুল করবে না তো? ঠিক রাস্তা তো? তাহলে আমরা ইনি মিনি মাইনি মো করে যাই। চলো চলো। ও নিজেই তো কনফিউজড। কোন দিকে? ওই দিকে? জানি না। হে আল্লাহ তাআলা, রাস্তা খুঁজে বের করে দাও। এখন সিনেমার গান গাইতে হবে। বান্দা তুলেছি দুহাত, কবুল করো মুনাজাত। আল্লাহ, এরা উঠতেছে। যাইস না বাবা, গেলে ওখানে রাস্তা হারাই যাবে। এইটাই প্রমাণ, বিপদের দিনে কেউ আপন না। আমাকে রেখে নেমে গেছে। এইসব উন্নত দেশের বয়স্ক মানুষদের গড় আয়ু কেন বেশি থাকে সেটা আসলে বুঝতে বাকি থাকলো না। দেখেন কি সুন্দর, কত বয়স্ক একজন ভদ্রলোক, কত সুন্দর সে হিলটা বেয়ে উপরে উঠে যাচ্ছে। আমি থেমে থেমে যাচ্ছি, উনি থামছেন না। উনি একবারে এখান থেকে এই হিলটা উনি একবারে উঠে গেছেন। অবশেষে কয়েক মাইল হাঁটার পরে আমি না ঠিক আমরা রাস্তা খুঁজে পেয়েছি। পার্কিং লটের দিকে যাচ্ছি। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আর কথা বলতে পারছি না। আল্লাহ হাফিজ।